পুনর্বাসিত করবার পরিকল্পনা নিয়েই এদেরকে দিল্লিতে ভারতে জায়গা দিয়েছে, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। এটা জানার পরে আমরা আমাদের সৈনিকদেরকে কেন তৈরি করছি না? এটা জানার পরে আমরা ইতিমধ্যেই কেন প্রস্তুতি নিচ্ছি না? অনেক আগে তো প্রস্তুতি নেওয়ার দরকার ছিল। যখন হাজারি গলিতে যখন দাবি করা হলো যে সৈনিকদের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে, ওখানে সোনার দোকানের সামনে অ্যাসিডের থাকে, পানি পড়েই থাকে অ্যাসিড, কার লাথি মেরে কার কাপড়ে পড়েছে, ও কারো তো গায়ে পড়ে নেই। কিন্তু এই প্রচারটা কেন সৈনিকদের মধ্যে প্রচারিত করা হলো? কারণটা হচ্ছে জনগণের সঙ্গে সেনাবাহিনীর বিরোধটা লাগিয়ে দেওয়া। আজকে জনগণকে সেনাবাহিনীর বিপরীতে আমরা আবারও এটা করছি। নানানভাবে আমরা অনেকে অনেক মন্তব্য করছেন, বিজেপি সম্পর্কে মন্তব্য করেছে শুনেছি আমি, অনেকের অনেক রকম ভুল ধারণা আমি শুনেছি। এগুলো আমাদের জন্য ইতিবাচক নয়। আমরা এই ধরনের প্রোপাগান্ডা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সৈনিক ভাইদেরকেও আমি বিনয়ের সঙ্গে বলবো, প্রোপাগান্ডার দ্বারা প্রভাবিত হবেন না। দেশের মধ্যে যে দ্বন্দ্ব জনগণ বনাম সৈনিক, এই দ্বন্দ্ব আমরা 5ই অগাস্টে আমরা ফেলে এসেছি অতীতের বিষয়। এখন একজন সৈনিকও যেমন নাগরিক, একজন নাগরিকও তেমন সৈনিক। যদি তা ঠিক হয় তাহলে অবিলম্বে, এটাও আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় উপদেষ্টা হাজির রয়েছেন, আমি আপনাদের মাধ্যমে হাজির করতে চাই, অবশ্যই আমাদের দ্রুতবেগে বাধ্যতামূলক সামরিক শিক্ষা দরকার। আমরা এখানে 17 কোটি সৈনিক, আমাদের সৈনিকেরাই সে প্রশিক্ষণ দেবেন তরুণদের। সেই হাসনাত আবদুল্লাহ বলি যে আরও লক্ষ লক্ষ হাজার হাজার যেসব সৈনিকরা আমরা নাগরিকরা আছে আমাদের দেশকে রক্ষা করার জন্য, আজকে ভারতের এই নির্লজ্জ এই যে তার আস্ফালন, এই আস্ফালনের উপযুক্ত উত্তর দেবার জন্য অবিলম্বে আমাদেরকে প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দরকার। আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে। আমরা খুবই বিপদের মধ্যে রয়েছি, এবং যদি আমরা এই বিপদের কথা আমরা যারা একটু চিন্তা করতে পারি, আমরা দেখেছি ইতিহাসকে, যদি আপনারা আমাদের এই কথাগুলো একটু মনে নেন, আপনারা বুঝবেন যে এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। ফলে আমি মনে করি না যে আজকে ভারতের যে প্রোপাগান্ডা চলছে এটা নিছকই প্রোপাগান্ডা, এটা এক ধরনের সামরিক প্রস্তুতি। আপনি দেখেছেন শুভেন্দু যারা চলে আসতেছে সীমান্তে, আপনি ওখান থেকে তারা দল বেঁধে বলে আমরা সীমান্ত অতিক্রম করবো, এত বড় দুঃসাহস দেখাচ্ছে ভারত, এত বড় দুঃসাহস দেখাচ্ছে। কিন্তু আমরা তো চাই এই দুঃসাহসের বিপরীতে সরকার যারা আছেন এখন ক্ষমতায়, অবিলম্বে তারা এটাকে আমলে নেবেন এবং প্রত্যেকটা ঘটনাকে তারা যেভাবে হ্যান্ডেল করছেন যেন এটার একটা পাল্টা রিয়াকশান যেন তার না হয়। এমন কোনো আমরা কারো বিরুদ্ধে মামলা যেন না করি, কারো বিরুদ্ধে এমন কোনো প্রতিহিংসা যেন না করি, সমাজে এমন কোনো উগ্রতাবাদ যেন কেউ ছড়াতে না পারে, তার বিরুদ্ধে আমরা যেন অবিলম্বে অবস্থান নিই। আমরা অবিলম্বে সরকারের পক্ষ থেকে আমরা যেন কী করতে পারি, আমরা যেন একটা কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি, যাতে কোনোভাবে ভারত আভ্যন্তরীণভাবে আমাদেরকে বিশৃঙ্খল করবার, আভ্যন্তরীণভাবে আমাদেরকে বিভিন্নভাবে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন করে ফেলে আমাদেরকে বিরুদ্ধে যে আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে এই দেশে জনগণের মধ্যে থাকে যে ঐক্য, এটাকে যেন কোনোভাবে ভঙ্গ করতে না পারে।